আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি একটা ছোট্ট মোটো জুতা কিছু রেডি করি। তো দেখেন আমি জুতাগুলো কিভাবে বানাই। এখন আমি ক্যাঙ্গারু মালগুলা কাপড়ের ফিতার মালগুলো উঠাইতেছি। আমি সোল পাটে আঠা লাগানোর পরে এই যে এখন আঠা লাগাইতেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি সোলে আঠা লাগাইতেছি। সোল পাটে আঠা লাগানোর পরে এটা আমি আপার পাটের সাথে অর্থাৎ টপ সোল সাথে অ্যাড করব। এখন আমি এটা ইনসোলে সাথে আমি টপসোল কিভাবে অ্যাড করি দেখেন। আঠাগুলো মারতাছি, এই যে আমার দুটো পার্ট এখন এক জায়গায় অ্যাড করব। দুটাতে আঠা মারা আছে, এই আঠা মারার পরে আমি এগুলো এখন অ্যাড করব একত্রতে, দুইটাই অ্যাড করব এক করব। তো অ্যাড করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজগুলো করতেছি। খুব সিম্পল ইজিতে কাজগুলো করা যায় সহজেই। তো যদি কেউ এগুলো খুব সহজ ব্যাপার। দুই পার্টে আঠা লাগানোর পরে আঠাটা অ্যাড করিয়া দুটো অ্যাড করে দিলে ওকে মালটা। তো এই দেখুন এখন আমি আঠাটা বাড়ি দেবো, যেন আঠাটা আরও শক্ত করে আটকানোর জন্য, আঠাটার জন্য শক্তভাবে লাগে তার জন্য একটু বাড়ি দিয়ে নিতেছি, যেন আঠাটা শক্তভাবে লেগে যায়, সহজে যেন খুলে না যায়। তো আঠা আমি ভালো আঠাই ব্যবহার করি। তো আমি সবসময় ভালো আঠা ব্যবহার করি এবং ভালো মাল বানানোর চেষ্টা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মালগুলা কিভাবে বানাইতেছি। একবারে খুব আহামরি কোনো ব্যাপার না। এগুলো যে কেউ দেখলেই, এটা চোখের দেখা ও হাতের কাজ, এগুলো চোখে দেখলে যে কেউ বানাইতে পারবে। তো শুধু জিনিসপত্র থাকলে এবং একটু চোখের দেখা দেখলে এবং হালকা ট্রেনিং নিলে এগুলো শেখা যায়, করা যায়। তো দেখেন আমি দুই পাটে আঠা মারার পরে অ্যাড করলাম, কত সহজে সিম্পলভাবে জুতাটা রেডি হয়ে গেল। দুই পাটে অ্যাড করার পরে আমি আরেকটা আমি ধরছি, এটা তো দুই জায়গায় আঠা লাগা আছে দুই পাটেই। আমি এখন এই দুই আঠা লাগা দুই পাটে অ্যাড করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে আমি কিভাবে কত সুন্দর করে মাল দুটো অ্যাড করতেছি। ওই যে আমি অ্যাড করে এখন লাগাই দিতেছি। এরপরে একটু আঠাটা শক্তভাবে লাগানোর জন্য আবার আমার যে লহঙ্গা দিয়ে একটু বাড়ি দেবো, অর্থাৎ যে এটা লোহা দিয়ে আমি বাড়ি দেবো যেন এটা শক্ত করে লাগে যায়। এগুলা বাড়ি দেওয়ার মতো অনেক কিছু আছে, অনেক মেশিন আছে, আমি শুধু হাতে করি। তো আমার মেশিনপত্র নাই, তাই আমি হাতে করি এই কাজগুলা। তো আমি শুধু একটা লহঙ্গা দিয়ে বাড়ি দিয়ে এটা আটকাই দিতেছে আঠাগুলো। এগুলো আটকানোর জন্য মেশিনও আছে, তো আমার মেশিন নাই, তো আমি হাতে করি, তাই আমি হাতে এগুলা আটকাছি। হাতে অ্যাড করে দিতেছি। আমার মালটা দেখে কিভাবে আমি অ্যাড করছি, সুন্দর হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মালগুলো কিভাবে রেডি করতেছি, কত সিম্পলভাবে সহজভাবেই রেডি হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে থাকুন। মালগুলো আমি খুব সুন্দরভাবে এভাবে রেডি করি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর মালগুলো, আমার কোয়ালিটি সম্মত মাল, এগুলো গ্যারান্টিযুক্ত মাল। এগুলো আমি আঠাও ভালো ব্যবহার করি, কাজগুলো ভালো, কোয়ালিটি সম্মত মাল ব্যবহার করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মালগুলো আসলে কম দামি মাল আমি কমই ব্যবহার করি, সব দামি হাই কোয়ালিটির মালই আমি ব্যবহার করি। আপনারা দেখতে পাচ্ছেন মালটা কত সুন্দর হয়ে গেল। এখন আমি এটা বাড়ি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন আঠাটা ভালো শক্তভাবে লেগে যায়। তো যেহেতু আমি হাতেই সব করি, তো এই যে যেহেতু হাতেই সব করি, তাই আমি হাতের কাজে আমার এগুলো হাতেই সব, হাতেই মেশিনপত্র আমার কম, তাই আমি হাতে এই কাজগুলো করার চেষ্টা করি এবং হাতেই করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতে সব কাজগুলো করতেছি কীভাবে। এগুলো কাটিং, আমার একটা শুধু কাটিং মেশিন আছে, কাটিং মেশিন দিয়ে কাটি নিয়ে তারপরে আমি এগুলো আঠা দিয়ে অ্যাড করে দেই। এই যে তারপর লহঙ্গা দিয়ে বাড়ি দেই, অর্থাৎ এই যে শিলটা দেখতে পাচ্ছেন এই যে লোহার, এটাতে বাড়ি দিলে আঠাটা শক্তভাবে লেগে যায়। আমার মেশিন নাই, তাই আমি হাত দিয়ে বাড়ি দিয়ে আঠাটা লাগাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মালগুলো কত সহজে, কত সিম্পলভাবে, সুন্দরভাবে মালটা রেডি করছি। মালগুলো আসলে কেমন হচ্ছে, আমার কাছে কোয়ালিটি সম্মত মাল এগুলা। এখন আপনাদের কাছে কীরকম এটাই জানতে চাই, কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা আমার এই কাজগুলো কীরকম হচ্ছে, আপনাদের কাছে কীরকম লাগতেছে। আমি এটা নিজেই এগুলো করতেছি এবং চেষ্টা করতেছি। আমি একবার নতুন মানুষ, আমি প্রশিক্ষণ নিয়ে এই কাজগুলো শুরু করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই হাতের কাজগুলো কীভাবে করতেছি। আসলে আমার তেমন মেশিনপত্র নাই, শুধু একটা কাটিং মেশিন নিয়েছি, আর এই যে এগুলো বাকি কাজগুলো আমি হাতেই করতেছি। দেখতেই পাচ্ছেন আপনারা, শুধু কাটিং মেশিন দিয়ে আমি সাইজ করে কাটিয়ে নিয়েছি, আর বাকিগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন। কাটিং মেশিনটাও আমার ম্যানুয়াল মেশিন, হাতের মেশিন, ওটাও হাত দিয়ে কাটতে হয়। তা আমার কোনো অটোমেটিক বা অটো মেশিন বা কারেন্টের মেশিন নাই যে কারেন্ট খরচ হবে, বা এটা সব আমার হাতের মেশিন। তো আমি হাত দিয়ে কাটছি, কাটার পরে এই যে আঠা দুটো অ্যাড করিয়া, অর্থাৎ ফিতাটা অ্যাড করি, ফিতারে আমরা আপার বলি, আপারটা অ্যাড করার পরে এভাবে লাগে, অর্থাৎ লহঙ্গা দিয়ে বাড়ি দিলেই আঠাটা শক্তভাবে লেগে যাচ্ছে। তো আপনারা দেখুন আমার কাজগুলো কত সিম্পলভাবে, সুন্দরভাবে হচ্ছে। মালগুলোও ভালো হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত কোয়ালিটি সম্মত মালগুলা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন।
আমি এই কোয়ালিটি সম্মত মালগুলো রেডি করি। তো এগুলো গ্যারান্টিযুক্ত মাল, এগুলো আঠাটাও শক্ত, আঠাটাও খুব টেকসই এবং মজবুত। এই মালগুলো কেমন হচ্ছে আমার কাছে ভালোই লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে ভালো লাগলে তো হবে না, আপনাদের কাছে ভালো লাগতে হবে। আমার কাজগুলো যদি ভালো লেগে থাকে আর আমার কাজগুলো যদি আপনাকে পছন্দ হয়, অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন আস্তে আস্তে এই জিনিসটা অনেক বড় করতে পারি, বড় আকারে করতে পারি। আমি এখন আপাতত ছোট্ট আকারে পরিসরে ঘরতেই বাড়িতেই এগুলো করতেছি। আমার জন্য সবাই দোয়া করবেন, এই কামনাই করি।